বেরিয়ে পড়েছি। আমি এখন লিফটেই দাঁড়িয়ে রয়েছি। দেখো আমার মেকআপ টেকআপগুলো ঠিক লাগছে নাকি একটু কমেন্ট করো না প্লিজ। হোটেল থেকে বেরিয়েই আমরা হাঁটছি এখন। আর ওই যে সামনে বাপ আর মেয়ে হাঁটছে, পিছনে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে খোড়ামণি সোরেন সে হাঁটছি। এই সামনে গিয়ে অটোয় উঠবো, যেখানে যাব অটোয় উঠতে লাগবে হলো গিয়ে 40 টাকা। একটুখানি রাস্তায় অটো করে এলাম, তারপরে নেমেই দেখলাম লাল লাল কলা বিক্রি হচ্ছে। বর বললো এগুলো কেরালিয়ান কলা, কিন্তু লাল দেখে না অভক্তি হলো। তারপরে ডাব দেখে বললাম ডাব খাবো, ওরা বলছিল কেরালার ডাব। বর বললো হতেই পারে না, কেরালার ডাব লাল রঙের হয়, ওই জন্য কত কেরালায় গিয়ে খেয়েছে আর কি, বাদ দাও। সে বিতর্কে নাই বা জড়ালাম, কিন্তু ডাবের জলগুলো অসম্ভব মিষ্টি ছিল। আর ডাবটা খুলে যখন মালাইটা বার করলো না গো, মনে হলো যে বাড়ি হলে আমি এক্ষুনি ডাব চিংড়ি বানাতাম। জীবনে একবারই বানিয়েছি, 80% সাকসেস হয়েছি। আর 100% সাকসেস পেতে হলে এই ডাবই একটা দরকার ছিল। যেমন মিষ্টি জল তেমন মিষ্টি তার মালাইটা, অসম্ভব ভালো। খেলাম, 60 টাকা করে নিল। যতগুলো খাবে তুমি তত ইন্টু 60। কিন্তু আমাদের ওখানকার ডাবের থেকে 1000 গুণ ভালো বলতে বাধ্যই হলাম। একটু ইমিটেশনের জিনিস কিনলাম, তারপরে এখানকার একটা মানে এখানকার জাতীয় পোশাক মেয়ের জন্য একটা কিনলাম, পুজোয় মেয়ে পরবে বলে। ওখানে গিফট দেওয়ার আইটেমগুলো ওরা এরকম সুন্দর করে প্যাক করে দিল। ওদের না আবার রেটিং দিতে হয় যে ওর বিহেভ আমাদের কেমন লেগেছে। 5 দিলে ওরা খুব খুশি। তো রেটিং দিয়ে আমি আর মেয়ে বাসে করে চলে এলাম। পাশে ওই ইসলাম মেয়েটা, ওর সঙ্গে বেশ ফ্রেন্ডশিপ হলো, ওর ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো, খুব ভালোই কাটলো জানো তো। এখানকার বাসে তো আবার মেয়ে আর মা দুজনেরই ভাড়া লাগেনি, 7 টাকার পথ, বাট পুরো ফ্রিতে মেরে দিলাম। তারপর খেয়ে দিয়ে বাড়ি। আজকে জীবনে প্রথমবার আন্ডা ধোসা খাবো। এখানে আন্ডা ধোসা খুব বিক্রি হচ্ছে, 30 টাকা করে। খাবো, চলো দেখাই। ধোসা খাচ্ছিলাম আর আনন্দের কথাগুলো ভাবছিলাম। এবার পুজোয় 1 টাকাও শপিং করতে হবে না, পুরো শপিংটা সেরে ফেলেছি এখানেই। এই দেখো আন্ডা ধোসা, ভিতরে ডিম আছে। বর্মশাই যদিও মাথা গরম করছে, বলছে এত কিছু কিনেছিস কেন, কিন্তু পুজোয় আর কারোর জন্য 1 পয়সাও কিছু কিনতে হবে না, ওরই তো টাকা বাঁচবে বলো। ও কাজে ব্যস্ত ছিল, আমি আর মেয়ে মিলেই শপিং টপিং করে। ভিতরে আন্ডা হ্যাঁ, আন্ডা খাড়াইউ, আন্ডা ধোসা খাড়াইউ, একরকমই ব্যাপারটা। বরের মশলা ধোসাটাই বেশি ভালো ছিল। চলো ভাই, স্ট্রিট ফুড কলকাতায় দাঁড়িয়ে তো খাওয়া হয় না, বেশি ডায়েট করি একটু। এখানে তো ডায়েটকে বুড়ো আঙুল দেখিয়েছি, মন দিয়ে গিলছি। ডায়েট করে যতটা কমেছিলাম তার 4 গুণ বাড়িয়ে এবার বাড়ি যাবো।